আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে স্বাধীন বলছি। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্লগ সেটআপের জন্য কি কি ইকুইপমেন্ট লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রাখছি। এগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে বাজেট ব্লগিং সেটআপ তৈরি করতে পারবেন। দেখুন আমি এখানে অল্টারনেটিভ পণ্য রেখেছি, এইটার বদলে এইটা কেন ব্যবহার করবেন সেই বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আনবক্সিং করে দেখাবো, কিভাবে সেটআপ করবেন সেটাও দেখাবো। এরপর কোনটার প্রাইস কত, কিভাবে আসলে ভিডিওটা করতে হয়, সব বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত যে দেখবেন তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। এখন আমরা একটা একটা করে আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। প্রথমে যেটা আসতেছি এটা হচ্ছে আমাদের ট্রাইপড। দেখুন আমি এখানে একটা রাখছি, এইটা এবং এইটা দুইটাই রিভিউ করব। পাশাপাশি দুইটার ভিতরে কি ডিসটেন্স রয়েছে সেটা দেখাবো। এটা বিডি শপ থেকে অর্ডার করা, আমি জাস্ট এটা আনবক্সিং করতেছি। এটা আনবক্সিং করলে দেখতে পাচ্ছেন আমাদের গরিলা ট্রাইপডটা চলে আসছে। এটা তিনটা স্ট্যান্ড রয়েছে এবং স্ট্যান্ডটা অনেক ছোট হওয়ার কারণে আপনি এক হাত দিয়ে খুব চমৎকারভাবে ধরে এটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এর মাথায় আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বলেট শেপ রয়েছে, যেটাতে আপনি মোবাইল অথবা ক্যামেরা সেটআপ দেওয়ার পরে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে আপনি কিন্তু আপনার ভিডিওটা সুন্দর করে করতে পারবেন। এটাকে যে অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলে রেখে এইটাকে জাস্ট স্ক্রুটা টাইট করে দিলেই হয়ে যাবে। এর যে তিনটা স্ট্যান্ড রয়েছে, তিনটা স্ট্যান্ড আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরায় আপনার ইচ্ছা মতো যেভাবে প্রয়োজন সেভাবে আপনি এটাকে সেটআপ দিতে পারবেন। এবং এই ট্রাইপডটার গায়ে ছোট ছোট গ্রিপ রয়েছে, যার জন্য আপনার হাতটা ঘেমে গেলেও এটা পড়ে যাওয়ার বা সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই অক্টোপাস ট্রাইপডটার বর্তমান বিডি শপ মূল্য হচ্ছে 800 টাকা। এটার প্রাইস কম বেশি হতে পারে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনি চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। এখন এই যে অক্টোপাস ট্রাইপডটার পাশে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ট্রাইপড রয়েছে যেটার নাম হচ্ছে গরিলা পড। এইটা থাকতে আমি এইটা নতুন করে কেনার কারণ কি সেটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এইটা একটু সাইডে রেখে এইটাকে ফোকাস করলাম। এই যে অক্টোপাস ট্রাইপডটা দেখতে পাচ্ছেন, এটা আপনি আপনার মোবাইল, ডিএসএলআর যে কোনো টাইপের ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন। এটা অনেক শক্তপোক্ত হওয়ার কারণে অনেক ভারী জিনিসও লোড দিতে পারবে, যেটা এটাতে পারবে না। এই যে অক্টোপাস ট্রাইপডটা এটা বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে আপনি যে কোনো জায়গায় এটাকে সুন্দর করে সেটআপ করতে পারবেন। তবে এটার অনেকগুলো সমস্যাও রয়েছে। সেটা হলো এটার মাথায় কোনো বলেট শেপ নাই, যার জন্য এইটাতে আপনি ক্যামেরা অথবা মোবাইল মাউন্ট করলে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাইতে পারবেন না। ঘোরানোর জন্য আপনার এইখানে যে স্ট্যান্ডগুলো রয়েছে এইগুলোকে কোনো অ্যাঙ্গেলে ঘোরায় সেটা ব্যবহার করতে হবে। এই গরিলা পডের তিনটা স্ট্যান্ড রয়েছে, এটা অনেক মোটা মোটা। তিনটা যখন একসাথে করবেন তখন এক হাতে আপনি ধরতে পারবেন না, কিন্তু এই যে ট্রাইপডটা এটা আপনি এক হাতে ভালোভাবেই ধরতে পারবেন। এর এক একটা স্ট্যান্ডের সমান এর তিনটা, সেক্ষেত্রে এইটা ধরে আপনি অনেক বেশি মজা পাবেন। যেহেতু ব্লগ ভিডিওগুলো মোবাইল এবং ছোট অ্যাকশন ক্যামেরা অথবা সনি ক্যামেরা দিয়ে বেশি করা হয়, সেক্ষেত্রে আমি এইটার থেকে এইটাকে এগিয়ে রাখবো। এইটা কিনেছিলাম আমি 1000 টাকা দিয়ে এবং এইটার প্রাইস মাত্র 800 টাকা। সো আপনি এইটা না কিনে এইটা কিনতে পারেন। যেহেতু এটা রেটিং কম পাইছে এই জন্য এটাকে একদম ক্যামেরার বাইরে রেখে দিই। একটা ট্রাইপড আমরা বাছাই করলাম আমাদের ব্লগ ভিডিওর জন্য। এইবার কি লাগবে, এইখানে একটা মাউন্ট লাগবে, মোবাইল হোল্ডার, যেটাতে আমরা মোবাইলটাকে হোল্ড করতে পারবো। এইবার এই হোল্ডার হিসেবে এখানে একটা হোল্ডার রাখছে, এটার একটা অল্টারনেটিভও রয়েছে। এইটা থাকতে এইটা কেন সেইটা এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এইটাকে আমরা আনবক্সিং করি। এটা বিডি শপ থেকে অর্ডার করা। এটা আনবক্সিং করলে দেখতে পাচ্ছেন এর ভিতরে এরকম একটা মোবাইল হোল্ডার চলে আসছে। এই মাউন্টটার বিশেষত্ব হলো এইটাকে আপনি লুজ করে এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন এবং এইটার উপরে একটা কোল্ড শো মাউন্ট রয়েছে, যার উপরে আপনি মাইক্রোফোন অথবা এলইডি লাইট সেটআপ করতে পারবেন। এইবার কথা হলো এইটা থাকতে আমি কেন এইটা কিনলাম। এইটাতে দেখতে পাচ্ছেন এইটা একটা মোবাইল মাউন্ট, এটা রিভিউ করেছিলাম আমি আমার চ্যানেলে, কিন্তু এইটাতে শুধুমাত্র একটা মোবাইল আপনি এখানে সেটআপ করতে পারবেন। দেখুন এটাতে শুধুমাত্র একটা মোবাইল সেটআপ করতে পারবেন এবং এটা যখন আপনি আপনার ট্রাইপডের সাথে লাগাবেন এটা কিন্তু কোনো অ্যাঙ্গেলে ঘোরানোর কোনো সুযোগ নাই। ক্যামেরাটাকে যদি আপনার মোবাইলটাকে যদি সোজা করতে চান সেটা করার কোনো সুযোগ নাই, যেটা কিন্তু এটাতে করা যাবে। আপনি এটাতে যদি সেটআপ দেন সেক্ষেত্রে আপনার মোবাইলটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি ঘোরাতে পারবেন, কিন্তু এটাতে সেটা পারবেন না। এছাড়া এর উপরে যে এখানে আরেকটা স্ট্যান্ড মতো রয়েছে, কোল্ড শো মাউন্ট যেটাকে বলে, মানে এর উপরে আপনি চাইলে আরও একটা লাইট অথবা মাইক্রোফোন সেটআপ দিতে পারবেন, যেটা এইটাতে নাই। এজন্য এটাকে আমরা বাদ দিয়ে আমরা এইটা ব্যবহার করব। দেখুন এইটার নিচে একটা মাউন্ট রয়েছে, যেটা এইখানে যদি আমরা এখানে দিই, দেওয়ার পরে এটাকে পেজ দিয়ে আমরা জাস্ট এখান থেকে এঁটে দিব। এটাকে সুন্দরভাবে আমরা এঁটে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে আমরা মোবাইলের সাথে হোল্ড করব। সেটা করার জন্য পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি লুজ দিয়ে এখান থেকে আপনি এটাকে প্রথমে সেটআপ দিয়ে নেবেন। এরপর উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা যদি লুজ দেন তাহলে দেখতে পারবেন এই যে হোল্ডারটা এটা আপনার বড় হচ্ছে, অর্থাৎ মোবাইল দেওয়ার জন্য আপনার ঠিক যতটুকু জায়গা প্রয়োজন এটাতে আপনি ঠিক ততটুকু জায়গা দিতে পারবেন। এটাকে এখানের থেকে লুজ করে এরপর আপনার যতটুকু লাগবে সেখানে রেখে এটাকে জাস্ট এখান থেকে এঁটে দিবেন। আচ্ছা, এইবার এখানে যে মাউন্টটা আমি এত সময় দেখালাম, এই মাউন্টটা অনেক অনেক বিশেষত্ব রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখলেন। এখন কথা হলো এইটার প্রাইস কত। বর্তমান বিডি শপে এই মোবাইল মাউন্ট বা মোবাইল হোল্ডার যেটাই বলেন এটার প্রাইস হচ্ছে 400 টাকা। সো 800 আর 400 1200 টাকা
টাকা দিয়ে আপনি চাইলে কিন্তু এই সেটআপটা ব্যবহার করতে পারেন যদি আপনার বাজেট খুবই কম হয়ে থাকে। এইবার কথা হলো আমরা যে সেটআপটা করলাম এখানে আমাদের স্ট্যান্ড থাকলো, মোবাইল হোল্ডার থাকলো, কিন্তু আমাদের যদি মাইক্রোফোন না থাকে তাহলে আমাদের সাউন্ডটা কিন্তু ভালোভাবে রেকর্ড করতে পারবো না, কারণ মোবাইলে ডিফল্টভাবে যে সাউন্ড রেকর্ডার রয়েছে এটা দিয়ে আপনি ভালোভাবে সাউন্ড রেকর্ড করতে পারবেন না। এর জন্য লাগবে আমাদের একটা মাইক্রোফোন। এখন কথা হলো যদি আপনি বয়া বিয়া এমন এই যে মাইক্রোফোনটা এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে তারের একটা ব্যাপার আছে, কেবল বিভিন্ন জায়গায় ঝুলে থাকবে, টান লাগলে ছিঁড়ে যাবে, অনেক ঝামেলা রয়েছে। এই ঝামেলা থেকে মুক্তি দিবে বয়া বিআই অন। এম এর বদলে একটা এম বেশি দিতে হবে, বয়া এর জায়গায় আপনাকে কিনতে হবে অনটা আমরা এখন রিভিউ করব। এই অনটাও বিডি শপ থেকে অর্ডার করে আনা, এটাকে জাস্ট আমরা এখন আনবক্সিং করব। আচ্ছা, আনবক্সিং করার পরে এইবার দেখতে পাচ্ছেন এটার ভিতরে ইউজার ম্যানুয়াল রয়েছে, এগুলো অনেক প্যারা, আমি জানি কেউ দেখতে চায় না, এই জন্য ওটাকে রেখে দিলাম আগে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যারি ব্যাগ দেওয়া হয়েছে, আপনি চাইলে এর যে জিনিসপত্রগুলো রয়েছে মাইক্রোফোন বা কেবল এগুলো এটার ভিতরে রেখে আপনি এরকম এটা দিতে পারবেন। এটাকে রেখে দিলাম। এরপরে দেখতে পারবেন এখানে দুইটা কেবল রয়েছে, এটা হচ্ছে ক্যামেরার জন্য এবং এটা হচ্ছে মোবাইলের জন্য। এটা দিয়ে আপনি মোবাইল কানেক্ট করতে পারবেন এবং এটা দিয়ে আপনাকে ক্যামেরার সাথে কানেক্ট করতে হবে। এরপরে এখানে দেখতে পারবেন আরো একটা হোল্ডার দেওয়া রয়েছে, এটা আপনার মাইক্রোফোন এবং স্ট্যান্ডের সাথে কানেক্ট করার সময় প্রয়োজন হবে। এইবার আসতেছে আমাদের মেইন মাইক্রোফোনটা, এটা হচ্ছে আমাদের অন। এবার এটাকে রেখে দিলাম, এটা হচ্ছে অন। এইটা দেখতে পাচ্ছেন আমরা খুলে ফেলি, এই যে মাইক্রোফোনটা হচ্ছে এই যে এর পুরাটা পাওয়ার জিনিসটা হচ্ছে এইটা। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্টার, যেটাকে পপ ফিল্টার বলা হয়। তো এই পপ ফিল্টারটা যখন আপনি এটার সাথে সেটআপ দিবেন সেক্ষেত্রে ফলাফল আসবে কি, আশেপাশে যে নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলো আর ক্যাচ করবে না। সেক্ষেত্রে আপনার ভিডিওতে আপনি যদি এরকম জায়গায় সেট করেন তাহলে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলোই শুধু আসবে, আশেপাশের নয়েজগুলো সে অনেকাংশে রিমুভ করে দিবে। এর জন্য এই পপ ফিল্টারটা ব্যবহার করা হয়। এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো অন। এর অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা একদম টোটালি তারবিহীন মাইক্রোফোন, অর্থাৎ শুধুমাত্র এই কেবল, ছোট্ট একটা কেবল দিয়ে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে দিবেন, এর সাথে এক্সট্রা আর কোনো কেবল নাই। এবং এই যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনের ভিতরে কোনো ব্যাটারি সিস্টেম নাই। এটাতে যেরকম ব্যাটারি লাগে, আমি ভিডিও এখন তৈরি করতেছি, আমি জানি না যে আসলে আমার ব্যাটারিতে এখন পাওয়ার আছে কিনা, হয়তো বা এরকম হতে পারে আমি কথা বলতেছি কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে না, কিন্তু এইটাতে এই প্যারাটা নাই, টোটালি কোনো ব্যাটারি লাগবে না। আপনার এটা মোবাইল অথবা ক্যামেরার সাথে কানেক্ট করলে ব্যাটারিবিহীনভাবে চমৎকারভাবে রেকর্ড হবে। এবং এই মাইক্রোফোনটা টোটালি মেটাল বডি, সো পড়ে গেলে ভেঙে যাওয়ারও কোনো চান্স নাই। এবার কথা হলো এটা আমরা কানেক্ট করব কিভাবে। এটা কানেক্ট করার জন্য প্রথমে আমরা এই পপ ফিল্টারটার সাথে এটাকে চাপ দিয়ে পেজ দিয়ে এটা দিলাম, দেওয়ার পরে এর পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা মাউন্ট রয়েছে, এইখানে আমাদের এই কেবল দিতে হবে। যদি আপনি ক্যামেরার সাথে কানেক্ট করতে চান তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে স্প্রিং মতো যে কেবলটা রয়েছে, এই কেবলটার এই যে মাথাটা, এই মাথাটা আমরা জাস্ট এইখানে এই যে লাগিয়ে দিলাম, দেওয়ার পরে এইবার এটাকে আমরা ক্যামেরার সাথে লাগিয়ে দিব। এরপর যদি আপনি এটাকে মোবাইলের সাথে কানেক্ট করতে চান তাহলে এখানে দেখতে পারবেন একটা অল্টারনেটিভ কেবল দেওয়া রয়েছে, যে কেবলটার বডিতে এখানে একটা ট্যাগ দেওয়া হয়েছে এবং এখানে লেখা রয়েছে স্মার্টফোন, যা সহজে আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন যে এটা মোবাইলের কেবল। এবার এই কেবলটাকে যদি কানেক্ট করতে চান তাহলে এটাকে খুলে ফেলতে হবে এবং এই যে কর্নারটা যেটা বাঁকা মতো কেবল যেটা, এটা জাস্ট এইটা মাইক্রোফোনের সাথে দিবেন এবং এইটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। এবার এখানে যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই হোল্ডারটা আপনার এই মাইক্রোফোনের সাথে কানেক্ট করার জন্য এইটার একদম গায়ে এইখানে দেখবেন যে অংশটা ছোট জায়গা রয়েছে, এইখানে এটা দিয়ে একটু চাপ দিলে এখানে এটা যাবে। এবার এটাকে সেটআপ দেওয়ার জন্য আমাদের মোবাইল হোল্ডারের উপরে যে এখানে সিস্টেমটা রয়েছে, এখান থেকে এই মাউন্টের পরে আমরা জাস্ট এটাকে রেখে এইখানে যে বলটা রয়েছে এটাকে জাস্ট টাইট করে দিলে এটা খুব চমৎকারভাবে এখানে সেটআপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের এখানে সেটআপ হয়ে গেছে। এবার এইটাকে জাস্ট আমরা মোবাইলের ইয়ারফোনের জ্যাকে এখানে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। এবার আপনি খুব চমৎকারভাবে ধরে এটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এবার আসতেছে এই মাইক্রোফোনের প্রাইজে, এত সুবিধা দিচ্ছে যে মাইক্রোফোনটা তার প্রাইসটা নিশ্চয়ই একটু বেশি হবে, বয়া এর থেকে এর প্রাইসটা একটু বেশি। বর্তমানে বিডি শপে এর প্রাইস রয়েছে 1900 টাকা। এই মাইক্রোফোনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে বিডি শপ থেকে বয়া বিআই MM1 মাইক্রোফোনটা পারচেস করতে পারেন। ধরুন এই সেটআপটা নিয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন, এখন ভ্লগ ভিডিও আপনার কমপ্লিট হয়নি, এর ভিতরে দেখা গেল সূর্য ডুবে গেছে, লাইট কমে আসতেছে, সন্ধ্যা হয়ে গেছে, এইবার আপনি ভিডিও করবেন কিভাবে, আপনার ভিডিও তো কমপ্লিট হয়নি। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ছোট্ট এই LED লাইটটা। এটা একটা ব্লগিং লাইট, ছোট্ট একটা লাইট, আমি এখন আনবক্সিং করে দেখাবো। এটার মডেল হচ্ছে W64, এটাও বিডি শপ থেকে কেনা। আমি জাস্ট এটা আনবক্সিং করতেছি, এটাকে একটু সাইডে রাখি। আচ্ছা, এটা আনবক্সিং করলে দেখা যাবে এর ভিতরে
ইউজার ম্যানুয়াল। এই যে দেখতে পাচ্ছেন এটা ছোট্ট একটা লাইট এবং এর সাথে একটা কেবল দেওয়া রয়েছে ইউএসবি টাইপ সি, এটাকে চার্জ করার জন্য। পিছনে এটার দেখতে পাচ্ছেন এইখানে কেবলটাকে জাস্ট এখানে কানেক্ট করে দিবেন, দেওয়ার পরে এটা আপনি মোবাইলের অ্যাডাপ্টারে লাগাই দিলে এটা দিয়ে আপনি সুন্দরভাবে চার্জ করতে পারবেন। এবার কথা হলো এই লাইটটাকে আমরা ব্যবহার করব কিভাবে। এখানে একটা সুইচ দেওয়া রয়েছে লাইটটার ডান পাশে, এই সুইচটাকে যদি আপনি প্রেস করে ধরেন তাহলেই দেখতে পারবেন এই লাইটটা জ্বলে গেছে। এই যে ছোট্ট এলইডি লাইটটা দেখতে পাচ্ছেন, অনেকে ভাবতেছেন ছোট্ট এই এলইডি লাইটটার পাওয়ার বা কতই হবে, কিন্তু অনেকে বলে না যে ছোট মরিচের ঝাল বেশি। এই লাইটটার ব্রাইটনেস অনেক বেশি, এর দুই সাইডে দুইটা ডায়ালার রয়েছে, একটা ঘোরায় আপনি আপনার লাইটের টোটাল কালারটা চেঞ্জ করতে পারবেন এবং অন্যটা ঘোরায় আপনি লাইটের ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো ব্রাইটনেস, এখানে আমার ফেসটা দেখতে পাচ্ছেন, এই যা আমি একদম অফ করে দিলাম লাইটটা। আচ্ছা, এইবার লাইটটাকে অন করে দিলাম, এটা হচ্ছে লো ব্রাইটনেস। এবার যদি এটার ব্রাইটনেস আমি বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবেন এর পাওয়ারটা আসলে কত বেশি। দেখুন আমার মুখটা একদম ঝলসে গিয়েছে, আসলে বুঝতে পারছেন যে এটার আসলে পাওয়ার আছে। এটাকে যখন আপনি এরকম অ্যাঙ্গেলে রাখবেন এবং যখন আপনি ব্লগ ভিডিও তৈরি করবেন তখন এখান থেকে যে আলো আসবে এটাই যথেষ্ট হবে। এই যে ডান সাইডের যে ডায়ালার বাটনটা রয়েছে এটা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এটা ওয়ার্ম হয়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে কুল হয়ে যাচ্ছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো যেরকম লাগবে তেমন করে সেটআপ করতে পারবেন। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটের পিছনে রয়েছে ইউএসবি টাইপ সি, যেটার মাধ্যমে লাইটটাকে আপনি চার্জ করতে পারবেন এবং এইটার ভিতরে রয়েছে 64টা ছোট ছোট এলইডি বাল্ব, যেটা আপনাকে অনেক বেশি আলো দিতে সক্ষম। এই লাইটটার বর্তমান বিডি শপ প্রায় 1400 টাকা। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন। এবার আমাদের যে এলইডি লাইটটা দেখতে পাচ্ছেন, এই এলইডি লাইটটা এই সেটআপের ভিতরে কিভাবে অন্তর্ভুক্ত করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে প্রথমে আমাদের এই মাইক্রোফোনটাকে খুলে ফেলতে হবে। আমরা মাইক্রোফোনটাকে জাস্ট খুলে ফেললাম, খুলে ফেলানোর পরে এটাকে সেটআপ করার জন্য জাস্ট এটাকে এখান থেকে ঢোকাই দিয়ে এটা জাস্ট টাইট করে দিলে এটা এখানে আপনার সেটআপ হয়ে যাবে। সেটআপ হয়ে যাওয়ার পরে এই লাইটের উপরেও একটা মাউন্ট রয়েছে, যেটার মাধ্যমে আপনি চাইলে এই মাইক্রোফোনটাকে কানেক্ট করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মাউন্ট রয়েছে, যেটা আপনি এখান থেকে পিছন দিক থেকে দিয়ে এটাকে জাস্ট মাউন্টটাকে এখান থেকে এটা দিলেই এটা খুব চমৎকারভাবে এখানে সেটআপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লাইট সহ আমাদের পুরো সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট এটা যদি আমরা এখান থেকে লাগিয়ে দেই, এবার দেখতে পাচ্ছেন ব্লগিং এর জন্য আমরা একটা কমপ্লিট সেটআপ করে ফেলেছি। এই সেটআপটা নিয়ে এখন আমরা আউটডোরে যাব এবং একটু ভিডিও শুট করে দেখবো যে আসলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা কেমন আসতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম বাজেটের ভিতরে বেস্ট মোবাইল ব্লগিং সেটআপ। ভিডিওর প্রথমে বলেছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজটা হলো এই যে সেটআপগুলো এখানে রয়েছে, এই সেটআপগুলো যদি আপনি একটা একটা করে কিনতে চান তাহলে প্রাইস পড়বে 4500 টাকা। কিন্তু বিডি শপে একটা কম্বো প্যাক চলতেছে, এই কম্বো প্যাকটা কতদিন চলবে সেটা বলতে পারবো না, তবে এই কম্বো প্যাক থেকে যদি নেন এই পুরা সেটআপটাই আপনি 3900 টাকায় নিতে পারবেন। 3900 টাকায় পুরা সেটআপটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার 600 টাকা বেঁচে যাবে। আশা করতেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 4000 টাকার ভিতরে একটা দারুণ ব্লগিং সেটআপ উপহার দিতে পারছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।